আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। যেহেতু ঈদের মৌসুম চলে আসছে তাই দেশে চলে আসছি। আর আজকে আমার দ্বিতীয় ব্লগ। সো আজকে ঈদের দিন যা যা করি সেটা নিয়ে পুরো ব্লগটা হবে। আর এখন ইন্ট্রোটা শুট করার জন্য দেখেন কত সুন্দর একটা জায়গায় চলে এসেছি। মেনদের কি রাস্তার চতুর্দিক দিয়ে শুধু গাছপালা, পুকুর টুকুর, এই সকল জিনিসগুলো আছে। এখন বাসে যাই, ফ্রেশ ট্রেশ হই, দেন আপনাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. বাসায় যা ফ্রেশ ট্রেশ হইয়া দেন বাইরে আইছি। আর এই চশমাটা যত ফিটিং মেরে দিছি। অনলাইনে যেগুলো আছে তোর চশমাটা ওরা সত্যি চশমা পরে দিয়েছে। তোর চশমা পরে আমার কেমন লাগতেছে কমেন্টে। আর তারপরে এই জায়গাতে আমার আর একটা কথাও শোনা যায় না, জানি না কি সমস্যা হয়েছিল। ওই জায়গাতে নাহিতে আসে, দেন নাহিতের সাথে হ্যান্ডশিপ করে দেন আমরা মসজিদে চলে যাই। আমাদের নামাজ পড়া শেষ। তো আপনাদের সাথে ডিরেক্ট দুপুরবেলা গিয়ে দেন দেখা হচ্ছে। A few moments later. তারপর গাইস নামাজ পড়া বাসায় যাইয়া দেন হলো গিয়ে ফ্রেশ ট্রেশ হইয়া টোটাল আইসি। আর এই জায়গাতে ওরা সকলেই আছে। আর এখন আমরা যাব ঘুরতে। আর দেলদুয়ার জমিদার বাড়ি দেখি যার প্ল্যান আছে, দেখি এখন ওরা কোন জায়গায় যায়। আর আমরা ঘুরতে যাইতেছি, টোটাল আমরা 6 জন যাইতেছি, মানে ছোট ভাই বড় ভাই সকলে মিলাই যাচ্ছি এক লগে। সেই জায়গাতে আছে আমাদের সাথে আব্দুর রহমান, জিহান, পাপ্পু, ওমর ফারুক আর স্বাধীনে। ওরা তো আপনি দাদা দেখছেনি। তো যাই হোক এখন আমরা যাইতেছি। তো ফার্স্ট অফ অল গাড়িতে চড়ি, দেন আপনাদের সাথে দেখা হচ্ছে। দেন আমরা অটো নিয়ে নেই। আর যেহেতু ঈদের দিন ছিল, সো অটোর মধ্যে আমরা গান বাজাইতেছিলাম। তারপর আমরা দিলদার জমিদার বাড়িতে চলে আসি। তবে মেন যে রাজার মানে বাড়িটা ছিল ওই জায়গাতে আমাদেরকে ঢুকতে দেয় না। এই চতুর্দিকটা পুরো বাউন্ডারি করে আটকে দেওয়া ছিল। তবে ওরা বললো যে আগে ঢুকতে দিত। সো যাই হোক, মসজিদটা এমনিতে অনেক সুন্দর আছে। সো এই মসজিদের ইতিহাসটা আপনারা পাপ্পুর থেকে জানেন। এখন পাপ্পু এই মসজিদের আগে হয়েছিল, সো এটার ইতিহাস জানে। সো এটা নিচে কি আরেক তালা আছে? হ্যাঁ, এটার নিচে আরেক তালা আছে। মসজিদটা দেলদুয়ারের রাজবাড়িতে অবস্থিত। আচ্ছা, এটা মানে কত সাল আগে এটা নির্বাচন অনুযায়ী আমাদের পূর্বপুরুষদের ছিল। মোটামুটি ভালোই হবে। কত বছর হইতারে? 200-500 বছর হবে। মসজিদটা যদি আপনারা এই সামনাসামনি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। এত সুন্দর কলাকার জাস্ট ওয়াও। তো যাই হোক, এই মসজিদটা আমাদের দেখা শেষ। আর আমার পিছনে এই জায়গাতে কিন্তু একটা আছে, বাট এটার ভিতরে ঢুকতে দেয় না। আর এখন ওরা বলতেছে যে একটা পার্কে যাবো, যদিও জিজ্ঞেস করতে পারে না, নিজেরা পার্কের নাম জানে না। আর অনেকদিন পর দেশে আইসি, মানে এমন লাগতেছে মানে সব কিছু আছে না দেখে ওরা কোন জায়গায় এখন ওরা লয়ে যায়। এটা তো তার বন্ধু না, তার বন্ধু এলে উই যে ঘুরা ভাই, ও ঘুরা না, তার বন্ধু এলে গাদা। তার বন্ধু রে পাইছে স্বাধীন, তার বন্ধু তার বন্ধু এলে জিরাফ। ওই দিকে যে ফিলাই আছে স্বাধীন। এর আগে একটু ভালো লাগতেছিল, বাট ওই জায়গাতে যে পরিমাণ রোদ ছিল। এটা কি দোলনা আছে, বাট দোলনা নিচের টুকলাই যে রোজ স্বাধীন আজকে শেষ। যে রোজ জায়গাটাতে গরম হয়েছে ভাই। তো স্বাধীন ভাই এখন এসএসসি পরীক্ষা দিয়েছে। দে দে হু ইজ দিস ফিলিংস? আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। লাউ সাগার স্বাধীন না রোজ না, স্বাধীন না নামি আর উপরে লাইগা দে দুই নাম পারলে নামা। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই, বারবার শুধু আমার উপরেই। কেন
আমি বলুম না, আমার শোরুম করে। আর এই পার্কটা হলো ফ্রি পার্ক, বঙ্গবন্ধু কি জানি একটা নাম ছিল আর কি। এটা ফ্রি, যাইতে কোনো টাকা লাগে না। বাট আজকে ঈদের দিন থেকে ওই জায়গাতে কাউন্টারে বলতেছিল যে তোমরা খুশি হয়ে যা দাও তাইলো মুসো, আমরা 1 টাকাও না দিয়ে ঢুকছি। আর এই জায়গাতে ভাই প্রচুর নয়েস, ওই জায়গায় একটা চিপায়া সাথে কথা বলতেছি। এলাকাতে মানে ভালোই হালকা পাতলা ঘোরার জন্য, ছবি তোলার জন্য ভালো ভালো কিছু জিনিস আছে সেই জায়গাতে। যেমন মানে বেশিরভাগই এরকম স্ট্যাচু করা, মানে এই যে যেমন এই জায়গাতে একটা এটা রাড্ডিটি বেরিয়ে গেছে, সে জায়গায় একটা ছোটোখাটো হাতি আছে আর ওই জায়গাতে ছবি তুলতেছে। এটা ফ্রি পার্ক, আইলি তোর ফিলিংস কেমন? ওয়াও সেই লাগছে। Beautiful, so elegant, just looking like a স্বাধীন আমার তো আরো ফিলিংস। আর এই জায়গায় ক্যামেরাম্যান ফিলিংস কেমন? ফ্রি মাল সবার ভালো লাগে। যাই হোক, এই পার্কে কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে দেন বাসার দিকে চলে আইতেছিলাম। তারপর একটা মোজো লই আমরা অটোতে খাওয়া শুরু করি। খা তো হয়ে যাবে, তোরা খাইয়া এটা যদি ফুরাই যাবে সুরা সমস্যা নাই। মিউজিক আর গাইস ঘোরাফেরা শেষ, এখন বাসার দিকে যাব। প্রচুর ক্লান্ত লাগতেছে, মানে এখন 2টার মতো বাজে। সো আপনাদের সাথে যদি দুপুর মানে বিকালবেলা ভাইরাই দেন আপনাদের সাথে দেখা হবে। এখন ভাই শরীর চলতেছে না, পুরা টায়ার্ড আমি। সো বাসায় যাই দেন আপনাদের সাথে দেখা হচ্ছে। 2টা ধর ল হারটা, আচ্ছা ধর দেখি কি বাস। এটা প্রাইস কি, মেন প্রাইস কি? জিতলে কি দিবেন? কি আছে ও বালতি? আচ্ছা দেন আয়দার দিহান টিপ আর একটা বড়ের গুড়া। আর তুই কি বেশি? আমি একটা স্টিকার আর একটা চিপস। আমার লাগি তাহলে সবচেয়ে খারাপ একটা চিপস পাইছি আর একটা হলদির গুঁড়া। বাসায় যা রেস্ট টেস্ট করে দেনা পরে দোকান পরে কিছু বসেছিলাম আর ওই জায়গাতে লড়াই করলাম, তবে লাকটা খারাপ ছিল। আর এই জায়গায় আমি আর স্বাধীন আছি। A few moments later. আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। আর সারাদিন ঈদে যা যা করছি আপনাদের সকল কিছু দেখানোর চেষ্টা করছি। আর যেহেতু আমি নতুন ব্লগার, সো এত কিছু প্রফেশনালভাবে করতে পারি নাই, যেমন অনেক জায়গায় কথা বলতে পারি নাই, সো এই সকল জায়গায় ভয়েস ওভার দিয়ে দিছি। তো কেমন লাগলো গাইস আপনাদের এই ব্লগটা কমেন্টে জানিয়ে দিবেন। আপনাদের সাথে খুবই শীঘ্রই আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।